ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, রাত 3টা, ভোর 3টা। ইংল্যান্ডের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। ইংল্যান্ড আসলে কীরকম খেলে। টমাস টুকেলের আন্ডারে, ইংল্যান্ডের কোচ টমাস টুকেল, ওনার আন্ডারে ইংল্যান্ড খুব ইমপ্রুভ করছে তাদের খেলায়। তাদের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত তারা বল পজিশন এবং ছোট পাস, দেখবেন তারা ডিফেন্স থেকে ছোট ছোট পাস দিয়ে বলটাকে মিডে আনে, মিড থেকে তারপর তারা কাউন্টারে যায়। আর বল পজিশনটা তারা ধরে রাখার চেষ্টা করে। এটা হচ্ছে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াইড একটা স্পেস তৈরি করে। কাদের মাধ্যমে? তাদের উইঙ্গারদের মাধ্যমে। উইঙ্গারকে অ্যান্থনিও গর্ডন বাম পাশ থেকে খেলে, ডান পাশ থেকে যদি আমরা দেখি বুকায়ো সাকা। এ দুজন কি করবে দেখবেন, সাকা কিন্তু ইনস্ট্যান্ট লং পাস করতে পছন্দ করে। লং পাসটা কীরকম? ডান পাস থেকে সরাসরি গর্ডনকে সে বলটা সাপ্লাই করে। এর প্রেক্ষিতে হয় কি, ডিফেন্সের ভিতরে একটা স্পেস তৈরি হয়। এই স্পেস তৈরি হওয়ার কারণে ইংল্যান্ড কিন্তু মিডটাকে একটা জোন হিসাবে ক্রিয়েট করে। যখন দুই পাশ চওড়া হয়ে খেলবে তখন মিড আলাদাভাবে একটা স্পেস পাবে, কেননা ডিফেন্ডার অবশ্যই উইঙ্গারদের নিয়ে ব্যস্ত থাকবে এবং স্ট্রাইকারদের নিয়ে ব্যস্ত থাকবে। সেই ক্ষেত্রে হ্যারিকেনকে নিয়ে ব্যস্ত থাকে, অ্যান্থনিও গর্ডন, পাশাপাশি বুকায়ো সাকাকে নিয়ে ব্যস্ত থাকে। এটা হচ্ছে ইংল্যান্ডের ওয়াইড বা ডেপথ বলা চলে। 3 নম্বরটা হচ্ছে, আমি যদি বলি, ইংল্যান্ড ফিজিক্যালি খেলাটাকে খুব বেশি প্রাধান্য দেয়, কেননা তাদের হাইট অনেক ভালো। অ্যাভারেজ হাইট আমি যদি বলি 6 ফিট, 6 আপ, 6'5" আছে, 6'6"ও আছে মেবি, আই ডোন্ট নো। বাট তাদের হাইট খুব ভালো, সেই জন্য তারা এই হাইট অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে ফিজিক্যাল ফুটবলটা খেলা ট্রাই করে। আমি যদি ফর এক্সাম্পল বেলিংহামের কথা বলি, তার ফিজিক্যালি কিন্তু সে অনেক ভালো, সেই জন্য সে একটা অ্যাডভান্টেজ পায়। পাশাপাশি এই অ্যাডভান্টেজের কারণে তারা কি করে, এই অ্যাডভান্টেজের কারণে এই বেলিংহাম কিন্তু কয়েকজনকে ড্রিবল করার ট্রাই করে। সে কিন্তু দেখবেন হাত পা নাড়িয়ে খেলে, সেই জন্য 10 নম্বর জার্সিটা মেবি তাকিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে ইংল্যান্ড ডিফেন্স থেকে তাদের স্ট্রাইকিং, যে গোল করার যেই ক্ষুদাটা, সেখান ডিফেন্স থেকে কিন্তু সেটা তৈরি হয়। ডিফেন্স থেকে তারা ছোট ছোট পাস খেলে। টমাস টুকেলের আন্ডারে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেখানে সাউথগেট ডিফেন্সিভ খেলার ট্রাই করতো, মানে ডিফেন্সকে একটু স্ট্রং রাখার ট্রাই করতো, উপরে উঠতে তেমন একটা দিত না। যেখানে আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি কোচ টমাস টুকেলের আন্ডারে। তো সব কিছু মিলিয়ে আজকের খেলায় নরওয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ট্যাকটিক্যালি এবং ফিজিক্যালি ইংল্যান্ডকে দমিয়ে রাখা, কেননা ইংল্যান্ড ফিজিক্যাল খেলাটাকে খুব বেশি প্রাধান্য দেয়। আই রিপিট, ফিজিক্যাল। এই ফিজিক্যাল খেলার কারণেই অনেকে কিন্তু গোল কনসিড করে বসে। তো আজকে নরওয়েকে অবশ্যই এই বিষয়কে মানে খুব